যুবক স্থানীয় ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুড়ি, খুব দিনদার ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবকরে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না, তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব দুইটা পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যেয়ে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায় নামাজের পর বসে ফজর বাদ সকালে তেলাওয়াত করতেছে একবারে চাষ পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বোজর করে কিভাবে অ্যারেস্ট করব। পরে তেলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুইয়া পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তো বাদী মহিলা তো আছেই, তো সাহেবের পুলিশের ধরে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালো রে কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কে, আকামের গুরু বরাবে পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাবা তুমি কি এই মেয়ের সাথে দর্শন করছো? মেয়েরে দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না। মহিলা কয় তুমি বোঝো না, আকাম করার সময় ভালো বোঝেন না, বুঝতেছ না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারা জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনিও তো ভালো কাজের কাজী হয়েছেন, এ কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে সাক্ষী নাহলে বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আর বাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। কয় যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমার দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখিয়ে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খেতে পারি। ও খাইছে কসম, আর কসমে কসমে সমান হয়ে গেছে, ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি আসবে এখন? তো বিচার কোনোদিন, বিচার তো এটা করতেই হবে। মামলা যখন দিয়েছে তখন কাজী সাহেব কৌশল করে দুইজনকে সরাই দিয়ে পরে মহিলাটাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দিয়েছে, দিয়ে বলছে বাবা আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মোনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও, ছেলে যেন টের পায় না, তো খারাপ ছেলে, ও তো এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিয়ে নিয়ে যেতে পারে, খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে, তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে ওই হুজুরের দরবেশে ডেকে বলছে, দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবেও হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মায়ের খাওয়া লাগবে, কিন্তু উভয় নেই। এখন যুবক মানুষ যাই কি করবে, ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান, হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দেবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে আসেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতেতে নিতে পারিনি, জোরাজুরি খানিক করছে, জোরাজুরি করতে করতে হাতের মুঠির মধ্যে হাত কুড়ামুড়া হয়ে গেছে না, এইভাবে ও মাইয়া জিতেই চলে গেছে, নিতে পারিনি হুজুর। যাই এখন হুজুর তো আগামী মঙ্গলবারে পিঠি তো চামড়া থাকবে না, যাইয়ে ঘরের মধ্যে আল্লাহুম্মা ইজ্জিনি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কেমন, তুমি ভালো জানো, অপমান করো না, বেইজ্জত করো না।
এক সপ্তাহ কানছে, বাইরে আর বেরোয় নেই। আর মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় এক কাজীর টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কাজে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তা টাকা, সে টাকাতে এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? ওই যে আমাদের মনি, ওই আর এক মনি, অনেক আমাদের লোকজন যারা পরিবেশ থাকে প্রত্যেকে পুরাতন নিয়তে বছরে বছর অনেক টাকা যায়। এই নিয়ে ছাত্রছাত্রীরা থাকে, তারা যথেষ্ট টাকা পয়সা দিয়ে আমাদের মাদ্রাসা পরিচালনা করবে। আপনাদের সহায়তা করেন, আরো করবেন। আপনারা যদি আমাদেরকে বলেন আমাদের সাথে আমরা করবো, আমরা প্রত্যেক মাদ্রাসা মসজিদে সভা হয়, আমাকে দাওয়াত দেবেন, আমি সবাই ইনশাআল্লাহ করবো। সাইদ 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 ও দাও খেয়ে আমার ছেলে। ও ভুল করলাম, এটা বড় ভুল। কি আমার বাইক না সাইদ আছেন, সভাপতি সাহেবের ছেলে, ওনার সালের নাম গাইতে বুঝি তো যাবি যাবে, সাল ওটাই নিবি বেসতে, যা কোনো কথা হাত করতে পারে না। আপনার দোয়া করার একটা ভালো আছে ইনশাল্লাহ, দোয়া করবেন। ভাই সাইদ 5 লাখ টাকা দিচ্ছে, সকলকে ধন্যবাদ। মনে করেন দোয়া করে, আমি কষ্ট হচ্ছে আমরা সবাই, বুঝছেন? বোঝেন তো, টিকিট পাবেন আল্লাহ দেন আমার কাছে আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها ثم قال الله تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। সবাই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী গুনশি দারুল উলুম নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা গুনশি মুসনা মুকসুদপুর গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের গৌরব হযরতুল আল্লাম হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মোহতামিম সাহেব, হুজুর, আসাতিজায়ে কেরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময় রজব মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গায়া হো, ইচ্ছা মতো আসি নেই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন জান্নাতের বাগানে, আল্লাহ পাক ডেকে এনেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব সুললিত কণ্ঠের অধিকারী, একেবারে আমাদের মতে আঞ্চলিক ভাষায় সকলের সাথে মিলেমিশে কথা বলে। আল্লাহ অনেক কণ্ঠ দিয়েছেন, সুন্দর সুন্দর গজলও মাঝে মাঝে গেয়েছেন। আমরা তার বয়ান থেকে উপকৃত হতে পারি, তার বয়ানের পর আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। খুতবার ভিতরে একটা দোয়া পড়েছি, আমি একাই পড়েছি, হয়তো উলামায়ে কিরাম সাথে পড়তে পারেন, যারা জানেন তারা পড়ছেন। আমরা সবাই একবার পড়ে নিলে বিশাল একটা ফায়দা পাবো। একবার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার তর্জমা হলো, আল্লাহ তুমি রজব ও শাবানের মধ্যে যত বরকত আছে আমাদেরকে দান করো। গত রমজান থেকে এ পর্যন্ত যেহেতু বাঁচায় রেখেছো, এত ঘাত প্রতিঘাত, আপদ বিপদ, বালা মুসিবত, ঝড় তুফানের ভিতর দিয়া আর মাত্র কয়টা দিন আছে রমজানের, এ পর্যন্ত রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও।
আল্লাহ পাক যদি জানতে চায় যে রমজানে পৌঁছতে চাও কেন, তাহলে কি জবাব দেব? আল্লাহ উলামায়ে কিরাম নবী পাকের কাছে শুনেছি, মুমিনের যদি রমজান মাসে মৃত্যু হয় তাহলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ। এই লোভেই রমজান মাস পাইতে চাচ্ছি। এজন্য বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। আবার বলি আমিন। এবার রমজান মাস পার সাথে সাথে আল্লাহ যদি বলে যে তুমি তো রমজান মাস পাইছো, তাহলে মারিয়ে দেই। রমজান পাইতে চাইছো, রমজান পেয়ে আবার মরণ চাবো না। রমজানে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। মানব জীবনের যত চাহিদা আছে সবচাইতে বড় চাহিদা হওয়া উচিত সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। যদি অনেক দিন বেঁচে থাকি তাহলে অনেকগুলো রমজান পাবো। প্রতি রমজানে একবার লাইলাতুল কদর আসে। এমনি তো রমজান মাস পুরোই ফজিলতের মাস। অন্য মাসের 700 ইবাদতের যে দাম, রমজানে একটা ইবাদতের সেই দাম। তো বেশি বেশি ইবাদত করব, সেজন্যই রমজান মাস খুঁজি। রমজান মাসে দোয়া চাইব, দোয়া করবো আল্লাহর কাছে। বিশেষ করে লাইলাতুল কদরটা যদি একবার ভাগ্যক্রমে পেয়ে যাই। আমেরিকান লটারি, ইটালিয়ান লটারি বেছে না মাঝে মাঝে, যদি লাগে যায় কপালে তাহলে চলে যাবেন আমেরিকা। তো দুনিয়ার লাখো কোটি আমেরিকার চাইতে আপনার লাইলাতুল কদরের দাম কম না বেশি? খায়রুম মিন আলফি শাহর, একটানা লাগাতার 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি দামি। লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে হুজুর একটা কারগুজারি শুনাইতেন। হুজুর একটা শানে নুজুল হিসেবে একটা কিস্সা শুনাইতেন। সাহাবায়ে কিরামদেরকে হুজুর বলতেছিলেন যে বনি ইসরাইলের একটা লোক 3টে ইবাদত করেছে, বড় ঈর্ষণীয় ইবাদত, যেই 3টে ইবাদতের পর খুব হিংসা লাগে। একটা ইবাদত ওই লোকটাই লম্বা হায়াত পেয়েছে, তন্মধ্যে একটানা লাগাতার 80 বছর কোনো কাজা নাই। কি কাজা নাই? খালি খালি মুখস্থ কয় সুবহানাল্লাহ। কৃষি কাজা নাই তা না শুনে সুবহানাল্লাহ। নামাজের কথা বলি নাই তো, 3টে ইবাদতে কাজা নাই। 1 নম্বর হলো 80 বছরের ভিতরে এক রাতও বিছানায় পিঠ দেয় নাই, রাত্রে দাঁড়িয়ে খাড়িয়ে বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে কাটাইছে। এক রাতও ঘুমাই নেই। 2 নম্বর ইবাদত হলো এই রাত্রে জেগে যদি ইবাদত করে তাহলে দিনের বেলা তো ঘুম আসবেই। ও লোকটা দিনের বেলাও ঘুমাই নাই। বিভিন্ন ফ্রন্টে কাফেরদের সাথে যে যুদ্ধ হচ্ছিল, যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে। একটানা 80 বছরের মধ্যে একদিনও কাজা হয়নি যুদ্ধ। আর যুদ্ধের ময়দানে গেলে ভিতরের অবস্থা কেমন হয়? মাঝে মাঝে কাজিডাঙ্গা করে, জানেন না? তেতল খাইও জিব্বে রস তায় না। এই লোকটাই 80 বছর দিনের বেলা রোজা রেখে কাফেরের সাথে যুদ্ধ করেছে। লাগাতার 80 বছর রোজা, লাগাতার 80 বছর জেহাদ, লাগাতার 80 বছর সারা রাত ইবাদত। কি পরিমাণ ইবাদত হইছে! সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমরা তো 80 বছর হায়াতই পাবো না। আপনি বলেছেন হায়াতে উম্মতি কা বাইনা 60 ওয়া 70। আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, এর মধ্যে শেষ হয়ে যাবে। তো 60-70-এর ভিতরে আবার শুরুতে তো 40 বছর চলে যায়। আল্লাহমুখী হয় খুব কমই মানুষ। এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে, শুরুতে 40 বছর চলে গেছে, আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, সাথে সিজদা না হয়ে যায়। ঈদের দিনও বোর সাথে গাঞ্জাম বাঁধাইয়া 2 রাকাত ঈদের নামাজ পড়তে যাই না। এরকম ভালো ভালো মানুষ আছে না? বউ সকালবেলা একটু সিমই রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে কয় 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছে। যারো বাংলা কতগুলো কইয়া পিরিচ ধরে বোর মুহির পর মারিয়ে দিয়ে কয় যা নামাজই পড়বো না। হয়ে গেল ঈদের নামাজও বাস। বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে, ও সুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 40 বছর চলে গেছে এইভাবে আবাজ আবা করিয়া। লাস্টে যাইয়া 70 পর্যন্ত তো থাকে 30 বছর। 30 বছর যত ইবাদত করি, ওই লোকটা তো 80 বছর যাবত একটা এত ইবাদত। তাহলে জান্নাতুল ফেরদাউস 8টা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে। আমরা পিছিয়ে পড়ে থাকবো, গেলাম, না গেলে হয়তো বাচ্চা পড়ে যেতে। এত লম্বা ইবাদত, কঠিন ইবাদত আমাদের দ্বারা সম্ভব না। এভাবে সাহাবায়ে কিরাম খুব আফসোস করতেছে। হুজুর বললেন কোনো টেনশন নাই,
তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর প্রত্যেক রমজানে আখেরি বেজোড় রাত্রে যে কোনো একটা রাত্রে একটা রাত নির্ধারণ করেছে। খয়রুম মিন আলফি শাহর, যেই এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি তোমাকে দেওয়া হবে। 1000 মাসে 12 দিয়ে গুণ দেন, সম্ভবত 84 বছর 4 মাস হবে। আর ওই লোকটা তো ইবাদত করছে 80 বছর, তোমরা এক রাত্রে পেয়ে যাবা 84 বছর 4 মাসের ইবাদত। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এভাবে পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আচানক একটা পাথর ওর সামনে পড়ছে, খুব সাদা, বিচক্ষণ সাদা। উনি অনেক সাদা দেখেছেন, কিন্তু আজকের এই পাথরটা সাদা দেখে আশ্চর্য হয়ে তাকায় রয়েছে একভাবে ধ্যানের সাথে, এত সাদা। আর সে আজিমের মালিক আল্লাহ পাক ডেকে পাঠাইলেন, বলতেছেন ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? কালা রাব্বি নাম, জি আল্লাহ, আমি এমন সাদা কোনোদিন দেখিনি। কি সাদা, এমন সাদা কিভাবে হলো? আল্লাহ পাক জানতে চাইলেন আতারা আজাবা মিনহু, এর চেয়ে আশ্চর্য আরো অনেক কিছু আমার কাছে আছে, তা কি দেখতে চাও? কালা নাম, জি আল্লাহ, তুমি দেখাইলে আশ্চর্য তো সকলেই দেখতে চায়, আশ্চর্য দেখার নামই তো শিক্ষা সফর। তো দেখবো না কেন? কে সে আশ্চর্য কোথায় আছে? কয় যে এই পাথরের মধ্যেই আছে। কাইফারা, কিভাবে দেখবো? কাইজরিব্বে আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মাঝখানে বাড়ি দাও, দেখবা সে আশ্চর্য বেরিয়ে আসছে। হযরবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে বাড়ি মারছেন, ফানফালাকা, পাথরটা ফাইটা 2 টুকরা দুদিক সরে গেছে, ডিমের খোসার মতো। ডিমের খোসা, ডিমের উপরে মাঝখানে চিকুন একটা শলা দিয়ে পিটেন দিলে 2 দিক খোসা চলে যায়, মাঝখান থেকে সুন্দর একটা কুসুম বেরিয়ে আসে। 2টা টুকরা যখন 2 দিক চলে গেছে, ফাখারা যা সাপ বোন দেখে যে পাথরের ভিতরে এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। 2 টুকরা সরে যাওয়ার পরে যুবক বেরিয়ে আসছে কুসুমির মতো, ইসাল্লি আলাল মুসাল্লা, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো নামাজের পরে সালাম ফিরানোর পরে যুবকরা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, আল্লাহর বান্দা তুমি এই পাথরের মধ্যে কতদিন ইবাদত করো? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। কয়শো? 400 বছর ইবাদত করেছে যুবক। জিজ্ঞেস করলো, মা ওয়াজাদতা ফি ইওয়াজি ইবাদাতিক, 400 বছর ইবাদত করে তুমি কি পেয়েছো? এই যুবক 400 বছর ইবাদত করেছে, তার প্রতিদানে তুমি কি পেয়েছো পাথরের মধ্যে? যুবক কয়, ওয়াজাদতু শাইআইন, 2টা জিনিস পাইছি আমি। একটা হলো যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলে, আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কি জানি কোন কারণে মালিক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলাইছে, ফেরেশতার মাধ্যমে আমাকে আটকায় ফেলাইছে। পাথরটা ছিল একেবারে মিচমিচে কালো। আমি ইবাদত করি, নামাজ কালাম পড়ি, প্রতিদিন ইবাদত করি, ভিতরে থেকে সুযোগ পেয়ে গেলাম, আমি মরি নাই, ভিতরে খোলা জায়গা পাইলাম, চিন্তা করলাম বন্দি যেহেতু হয়েছে, দুনিয়ার সব শখ সাদ শেষ হয়ে গেল, আটকা পড়ে গেছে, এর মধ্যে আমি কি করব? বসে বসে আল্লাহর ইবাদত করি, সুযোগ পাইলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলাম, জিকির করি, ইবাদত করি, প্রতিদানে আমি প্রথম পাইলাম এই পাথরটা মিচমিচে কালো ছিল। আমার ইবাদতের ফোকাসে প্রতিদিন কিছু কিছু ফর্সা হতে থাকে, প্রতিদিন কিছু কিছু সাদা হতে থাকে, হইতে হইতে এক পর্যায়ে এমন সাদা হয়ে গেছে, এই পাথরের মধ্যে থেকে আমি আপনাদেরকে বাহিরে দেখি, যদি আপনারা আমাকে ভিতরে দেখতে না পান। আমি বুঝতে পেরেছি এটা ইবাদতের প্রতিদান। 2 নম্বর, যায় নামাজের সামনে দেখে বেমৌসুমি ফল, আনসিজন ফল। ইয়া শাবাব আন্না লাকা হাজা, এই ফল তুমি কোথায় পাও? এটাও আমার ইবাদতের প্রতিদান। যেদিন থেকে আল্লাহ পাক আমাকে বন্দি করে ফেলেছেন, একজন ফেরেশতা মুতায়েন করে দিয়েছে, হাজা রিজকুম মিনাল্লাহি তাআলা ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক প্রতিদিন আমাকে 3 বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয়। 2টা জিনিস আমি পেয়েছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন,
এই যুবকের ইবাদত বিলকুল ইখলাসের সাথে হয়েছে। আমরা অনেক ইবাদত করি, ইবাদতের মধ্যে রিয়া হয়ে যায়। রিয়া যে ইবাদতে হয় ওই ইবাদতে 5 পয়সারও দাম নাই। মোটা মোটা ইবাদত হবে, কিচ্ছু পাওয়া যাবে না। পাগড়ি পরি মানুষে আমারে পাগড়িওয়ালা বলে প্রশংসা করবে, জুব্ব পরি জুব্বওয়ালা বলে আমাকে প্রশংসা করবে। আমি তিলাওয়াত করি ভালো, এর জন্য আমাকে ভালো তিলাওয়াত করনেওয়ালা বলে প্রশংসা করবে। আমি দান করি, আমার দানের উপরে মারহাবা বলবে, এই জন্য দান করছি। 10,000 টাকা মারহাবা, 5,000 টাকা মারহাবা। যদি কের টাকার উপরে মারহাবা না কয়, নামটা না কয়, তাহলে তার মুখের দিকে তাকানো যায় না। হুজুরে বলে দেয় ফিরেবার টাকা চাইয়ে দিয়ে নে। কতক্ষণ কের নাম বলতে বাকি থাকলে তাও সভাপতি মনে হয়ে দেয়। এগুলো সব রিয়া। রিয়ার দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউরে শরীক করবা না। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। তিলাওয়াত করি আল্লাহর জন্য, কে প্রশংসা করলো না করলো আসে যায় না। দান করি আল্লাহর জন্য, কে আমার নাম কইলো না কইলো কিছু আসে যায় না। কতক্ষণ না? মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, ফিকির করি আল্লাহর জন্য, চরবনায় যাই আল্লাহর জন্য, তবলিগে যাই আল্লাহর জন্য, ইজতেমায় যাই আল্লাহর জন্য, ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য। কে আমার দলীয় নেতা কইলো না কইলো কিছু আসে যায় না। কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। ভালো কাজ একটু কইরে প্রশংসা তো চায়, কিছু না কইরেও প্রশংসা চায়। আমার ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ তাহলে নিজে টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে ভুড়ে আটি বানবো। কতক্ষণ? ইবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি করবো? নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য। এত বড় দাড়ি রাখবা, খাইজো খাসি যা আছে সব করবার নাকি বাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতি পুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনি আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেওয়া জায়েজ নাই। তোর বাপ মরে গেল, তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, আর বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু আর কিছু না করলে মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? এই মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ, পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিক কি কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না, কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না? নাই, আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দা সেটাই বসবো। আমিও তো শান্তি যাবো কে? আমার বিয়েই তো টিয়ার কি করতেছি। যদি আপনি এই জায়গায় একটু আগায় বসেন না, সামনে যে ফাঁকাটাই কোন আছে পিছিয়ে বসেন, 10 বছর এতে কাবে সব পাবেন। 10 বছর এতে কাবে সব পাবেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন। অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্রটা। এই সেদিন কি আমার মনে আছে, এই শিখাইছিলাম না মহারাজপুর, কেন্ন আছে না, কেন্ন আটে তো আস্তে আস্তে, কেন্ন কয়তো যে কেড়া ছোট লম্বা লম্বা করে অনেক পা। এরে যদি ঠেলা দেন যে তুই এইভাবে আটতিস মোক্ষে তোর যাবারে করেন, একটু জোরে আটো, তাহলে ঠেলা দিলি কি হাঁটে? ও দলা হয়ে কুড়ায় বেড়াকে পারবো না আটতি, তুই আটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ায় বাস শুনতেছে যদি কই বছর কয় পারবো না, চলে গেলাম, শেষে কি বলি
একটু বসেন, বসলে ফায়দা বেশি, বসলে ফায়দা বেশি। মজলিসের আদব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যাহা করব তা কার জন্য? 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় মাদ্রাসায়, আমার নাম আর আব্বার নামটা নেম প্লেটে থাকতে হবে, একে বাদে আগা সারা। বাংলা বলছেন? আইসে গেলে একটু না করলে এত রাত্রি কষ্ট হচ্ছে নাকি? বোনের জায়গায় জায়গায় ছোট ছোট চুটকি কাজে লাগে। এই আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি চন্দ্রদিগলি মোহতাম সাহেব ছিলেন, ওলামায়ে কেরাম অনেকে ছিলেন, বলতেন মাঝে মাঝে এরকম ছোট ছোট, মানে এক মিটিংই বাপ বেটা দুইজনই গেছে মিটিংই, তো বাপে একটা জরুরি কথা বলছে, ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে হা সর্বনাশ করছে, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক চিন্তা করতে পারেন। মাতুব্বাররা মনে রহে নেই কোটি কোটি কথা। আহা আষাঢ়ির ভারে দাউখান, তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাউ আসতো, লোহার দাউ আসেনি। কিন্তু এর তর্জমা হলো যে ছেলের দাপটে বাপ হারিয়ে গেল, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। আল্লাহ কি বলতে চাইছি? আল্লাহ এই চারটার মধ্যে একটা চলে আসে, শিরক ফিল ইবাদত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মাঝেতে একটা ছুটি গেছে একটা দ্বারা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, একে বাদে আগা সারা। একটা ছোট কয়ে যাই, লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে আমাকে। ওই পাশে আর নড়াগাতি থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে 2 যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস। তো এনে বটতলা গাছতলা বাদামতলা একটা জায়গা আছে, বিকেলে পোলাপার যুবকদের আড্ডা হয়। তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি। তো আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। একজনে জোরে বাইয়েরটা ছাড়িয়ে দিছে মুসলমান, হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে জোরে একটা মারি দিয়েছে, ও যে খানিক পরে আর একটা মারি দিয়ে। এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা। এখন আজকে ভালো জুতোই নেই, কচ্ছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে। বহুত কিছুর প্রতিযোগিতা, গোড়া দাবড় হয়, আইডি নাড় হয়, হাডুডু হয়, ফুটবলে আজকে এই হবে। 3-4 হাটে কাড়া দিছে, এই আকাম দেখতে কিটা না আসে। কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ 2 দলে, এদিকে হিন্দু এদিকে মুসলমান 2 দলে বসে গেছে। ওরা 2 জন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায়। তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে, 2 জন 2 চেয়ারে বসা। তো মুসলমান যেজন ও বসে রয়েছে, হিন্দুজন ঘুরিয়ে ঘুরিয়ে আইছে, ওর ময়ূর পারে একটা মারে। সিস্টেম হলো কাপড় চড়াই মারতে হবে। হিন্দুজন 3-4টে মারি দিয়েছে, মুসলমান একটাও মারে না। আর মুসলমানকে মুখ পড়ে যায়, ভালো কিছু করে পারবার, একটা ফাইট দিয়ে ভালো তাও পারবার। এই যে এই রে বেইজ্জতীয় যে চলে যাওয়া যায় নাকি। তো ও খানিক চুপ করে তাই এরপরে ও খাইছে রাত্রি বাদাম, কাঁচা বাদাম আদা সাবান দিয়ে, আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই। এরপরে ওর 3-4 পরে একবার যে কাবুল সরাই মশাই বসে রয়েছে, ময়ূর পার মারি দিয়ে একেবারে আগা ছাড়া ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বন্ধু মাইস। ও 3-4টে দিয়েও কলস পাইনি, বাদে আগা ছাড়া ও কলস পেয়ে গেছে। সর্বনাশ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জীবন ভরে যত ইবাদত করবেন এমন নিয়ে থাকলে সব সব শেষ, কিচ্ছু থাকবে না। 1 কোটি টাকার মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নেকি পেয়ে চলে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। অথচ হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল ঘর বানাইয়া দেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। টুপি পরব কার জন্য? একদল আছে জানেন তসবিহ হাতে এরকম জাহের পড়ে, তসবিহ ভাবে না দেয় পড়া যায় না। তসবিহ পকেটে থাক, পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবিহ আছে পকেটের ভিতরে হাত থাকবে, আস্তে আস্তে ওর মধ্যে গনেন। কথা কছে মালেক ওদিকে পড়তি তালেই রয়েছে, চা খাইছিস মালেক?
আর তসবিহ পড়তে কি কি বলো কি কলম জারিয়ে গেছে, পীর সাহেবের বেটা পীর সাহেব। এগুলো সব রিয়া। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউরে শিরিক করা যাবে? যা করব কার জন্য? দান করি আল্লাহ দেখে, খরচ করি আল্লাহ দেখে, মসজিদ করি আল্লাহ দেখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে, চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না, আমি জানি কখন যায়, হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি। উনি তাহাজ্জুদ পড়বে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে, এই তাহাজ্জুদের গল্প দেবে বলে। যতদিন চরমুনাই যাই একটা বারো দুইবারের মাহফিল মিস করি নাই, ফাল্গুনে মাহফিল, অগ্রাণে মাহফিল। চরমুনায় যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে তোমার লাভ, চৌরাস্তায় বসে গল্প মারো কেন? যতদিন গেছো সব ব্ল্যাঙ্ক ফায়ার, এক পয়সারও নেকি থাকবে না। তবলিগি যাওয়ার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই, এই গল্প দেওয়ার কোনো দরকার নাই। শুধু আপনাদের বলি তা না, আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি, আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে। কান খাড়া রাখি দেখি কি কয়। যদি কয় যে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে, কয় নেতারে যা দিয়েছে হুজুর একেবারে কসু দিয়েছে জমলে, হুজুর আজকে ফার্স্ট ক্লাস ওয়াজ করে, শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। পরে যে কয় তাই গলা ভাঙ্গা নাহলে দেখতে দেয় ছেড়ে দিতাম। এই যে ওয়াজ করছি সব রিয়া, এক পয়সার নাকি পাবো না। আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন, ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, আপনারা হিদায়াত পাবেন, আমি কিচ্ছু পাবো না। ওয়াজের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত, এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়। এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দেয়। তোমার আর দেওয়ার দরকার কি? তুমি যাবা কক্সবাজার ওয়াজ করে আগে বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা কটো ইউটিউবে এই কথা মিস করিস না, আরগুলো মিস করিস না, যাওয়ারিস। বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি। রাস্তাঘাটে ডাকাত দুকতরা জানে যে হুজুরকে পকেটে টাকা থাকে ওয়াজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন ফয়দে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর যেন ভালো কামাই নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরবো। আমাকে এক বক্তা কয়ে গেছিলাম কিশোরগঞ্জ ওইদিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ধুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম ওমা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে, আর আমাকে রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তুই ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা কান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করেছে, ওর নামাজ কেউ দেখে নাই, রুকু কেউ দেখে নাই, পাগড়ি কেউ দেখে নাই, ওর তাসবিহ কেউ দেখে নাই, ওর কিরাত কেউ শুনে নাই, একমাত্র আল্লাহর জন্যই করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকিওয়ালা মানুষ যায় নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত এত বেশি নেকি কামাই করেওয়ালা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছো, আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ আশ্চর্য হচ্ছি। আল্লাহ পাক বললেন, এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি নাকি কারা কামাই করেছে আর করবে? আল্লাহ কয় বিগত কেউ করে নাই, সামনে করবে। তোমার পরে যেই নবী আসবে, ইসমুহু মুহাম্মদ, ইসমুহু আহমদ, মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেওয়া হবে। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ তারা যদি সারা রাত জেগে একটা রাত ইবাদত করে, এই যুবকের এই নির্ভেজাল 400 বছর ইবাদতে যে নেকি তার চাইতে বেশি নেকি দেয়া হবে। সময় কম কামাই বেশি, আমাদের হায়াত কম, ইনকাম আমাদের বেশি, ব্যবস্থা আছে, বলেন না সুবহানাল্লাহ।
শুনে ঈসা আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, রব্বি আতাজালুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ আমারে কি তাহলে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বলেন, ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রসুল বানাইছি, শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল তোমারে বানাইছি। তোমার চাইতে এত অল্প বয়সে কেউরে নবুয়তি দেই নাই। ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন, দুলনার ভিতরে দুল খাইতেছিলেন, উনি তো বাপ ছাড়া সন্তান। বনি ইসরাইল এসে উনার মাকে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম, ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায়? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, আমরা তো জানি তুমি বিবাহ বসো নাই, তোমার কোনো স্বামী নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো। মারিয়াম বলে, আমাকে এ ব্যাপারে পেছাপেছি করো না, আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম। বনি ইসরাইল কয়, ও মারিয়াম আর কি করো, তামাশা করো, অবৈধ সন্তান পেটে আইনা আবার সেই সন্তান রে বুজুর্গ বানাইতে চাচ্ছ, পিসাব বানাইতে চাচ্ছ। 3 দিনে বাচ্চা কথা বলে আমাদের ইতিহাসে জানা নাই। মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ঈসা আলাইহিস সালাম দুলনার ভিতরে থাকা অবস্থায় বলে, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। হে বনি ইসরাইল, আমার মায়ের উপরে অপবাদ দিবি না, আমি আমার মায়ের হালাল সন্তান। আমার যদি আব্বা নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার মায়ের পবিত্র সন্তান, আমার মায়ের সতীত্ব কেউ নষ্ট করে নাই। আমি 3 দিনে বাচ্চা। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল। 3 দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়ে সে যে নবী এ কথা ইকরার করাই, এ কথা ঘোষণা দিয়েছেন। 3 দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ঈসা 3 দিন বয়সে তোমারে নবী নবুয়তি দিয়েছি, রসুল ঘোষণা দিয়েছি। 3 দিন বয়সে তোমারে কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জবান খুলে দিয়েছি। তাতে কি তোমার পরাণ ভরল না? তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও, কারণটা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছে আলহামদুলিল্লাহ, রসুল বানাইছে আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো, এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন। তবে আমার ইনজিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, একবার ইনজিল পড়লে 2 খতম ইনজিলের নেকি দিবা। এ কথা তুমি বলো নাই, তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমাকে জানাই দিয়েছো। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের 1 রাতের ইবাদতের দাম বেশি, লাইলাতুল কদরের দাম এত বেশি। আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো। আল্লাহ পাক বলেন, ঈসা তোমার আগে অনেক নবীরা আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে, কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানাই আবার পাঠানো হবে। কিয়ামতের 10টা আলামত বলে আলামতে কুবরা, ওই 10টা বড় ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে, আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে। আইসা ইনজিলের দাওয়াত দেবে না, আইসা উনার কলেমার দাওয়াত দেবে না, আইসা আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন, এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন, আমাদের কোরআনের প্রচার করবেন। কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত হওয়ার দাম কবুল করাইছেন। ও দোস্ত রে, আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, মিটিং মিছিল ধর্মঘট করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানাবুদে মতাকাজা মানাবুদ, মানাবুদে মতাকাজায় মানাবুদ, লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানুদ, আদমিয়ত দাদাই বা জম মুসলমান করদাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবর হিসা করদাই। ছিলাম না বানাইছো, বানাইয়ে পশু না বানায় মানুষ বানাইছো, মানুষ বানায় বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো, সভ্য মানুষ বানায় আবার কাফেরের ঘরে জন্ম
জন্ম না দিয়া মুসলমানের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানদের ভিতরে আবার অন্য অন্য নবীর উম্মত আছে, আখিরি নবীর উম্মত আছে। অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক দল আছে, অনেক ভণ্ড দল আছে, বেদাতি দল আছে। সব বেদাত থেকে মুক্ত করে আহলে সুন্নাত আল জামাতের অনুসারী বানাইছো। আহলে সুন্নাত আল জামাতের অনুসারীদের ভিতরে চারটে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই চারটে দলের ভিতরে সবচেয়ে বড় দল হলো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দল। আল্লাহ তুমি আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো। সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে। অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টিদাতি ইত্যাদি করে। আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক উলামায়ে কেরাম, গোপালগঞ্জের হাজার হাজার উলামায়ে কেরামের এলাকায় আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। এত নিয়ামতের শুকর আদায় করতে আমি যদি গলা কাটাই দিয়ে কুরবানিও হয়ে যাই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জানেন না, আজীব হয়ে যাবেন। সারা বাংলাদেশ গড়েন, এই জন্য আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, জমিন ঘুরিয়ে দেখে এসো কত খেলা বাংলাদেশেই ঘটতেছে, বিশ্বের প্রান্তে প্রান্তে কতটা ঘটতেছে। আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি। আল্লাহ যেন না জানার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা জানতে চাই না, আমরা সহি তরিকায় চলতে চাই, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই একটা রাত রমজান মাস যদি আমরা পাওয়া যাই, ওই লাইলাতুল কদরের দোয়া করব। এই জন্য রমজান মাস পাইয়ে মরণ চাইব না, আগে চাইবো বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছায়